নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো লাউ পাতা বাটা। তার জন্য আমি এখানে বেশ অনেকগুলো লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতাগুলো একটু ছোট ছোট করে কেটেও নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার মধ্যে দিলাম 8টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। রসুনগুলো যখন লাল লাল হয়ে গেল, তখন ওর মধ্যে আগে থেকে লাউ পাতাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লাউ পাতাগুলো যখন দেবে, কড়াইটা কিন্তু প্রথমে ভরে যাবে, তবে একটু নাড়াতে নাড়াতে পাতাগুলো অনেকটাই কমে যাবে। তাই আমি একটু করে দিচ্ছি আর একটু করে নাড়াচ্ছি, যাতে পাতাগুলো একটু কমে গেলে দিতে আমার সুবিধা হয়। তো এইভাবে দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়েও নিলাম। আর এখন দেখো পাতাটা অনেকটাই কিন্তু কমে গেছে। তো এর মধ্যে এখন দিলাম 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে দেখো বেশ কিছুটা জলও কিন্তু বেরিয়ে পড়েছে। যেহেতু লবণটা পড়েছে, তার জন্য বেশ অনেকটা জল বেরিয়ে পড়েছে। এবার এর মধ্যে আমি আরও কিছুটা জল দিয়ে দেব, তবে খুব বেশি জল দেব না, কারণ এই জলটাকে ফেলে দেব না। তাই অল্প করে একটু জল দিয়ে পাতাগুলো ভালো করে নাড়িয়ে দিলাম। আর এই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে যাবে, তখনই গ্যাসটা বন্ধ করে দেব। তো এখন পাতাগুলো ফুটতে শুরু করেছে, প্রায় 2 মিনিট মতো এইভাবে ফোটার পরে আমি দেখো বন্ধ করে দিয়েছি। আর এখন জলও নেই। তবে এই পাতাগুলোকে এখনই বাটা যাবে না, যেহেতু গরম আছে, মিক্সিতে গরম দেওয়া যাবে না। তাই আমি একটু ঠান্ডা করার জন্য একটা থালাতে ঢেলে নিলাম। এখন একদমই ঠান্ডা হয়ে গেছে, আর আমি সব পাতাগুলো মিক্সির মধ্যে ভরে দিলাম। সব কিছু দেওয়াই আছে, শুধুমাত্র এটা ভালো করে কিন্তু পেস্ট করে নেব। এখন আমার পেস্টটাও কমপ্লিট হয়ে গেছে, আর একদমই প্লেনই কিন্তু পেস্ট করতে হবে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম বেশ কিছুটা কালো জিরে। দেন খুন্তি দিয়ে একটু নাড়িয়ে এবার আমি পেস্ট করে রাখা ওই পাতাটাকে পুরোটাই এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন পেস্টটা অনেকটাই পাতলা হয়ে আছে, তাই বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এইভাবে নাড়াতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়ালেই কিন্তু লাউ পাতা বাটাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তবে নাড়াতে নাড়াতে এর মধ্যে দিলাম আমি অল্প একটু চিনি, খুব বেশি নয় কিন্তু, একদমই চিনির কয়েকটা মাত্র দানা দিলাম, যাতে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে। আর অলমোস্ট আমার লাউ পাতা বাটাটা কমপ্লিট হয়ে গেছে। যখন এই রকম অবস্থায় চলে আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেবে। তো এই ছিল আজকের রেসিপি। গরম গরম ভাত দিয়ে এই লাউ পাতা বাটাটা কিন্তু খেতে বেশ অসাধারণ লাগে। তাই অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপি নিয়ে। বাই বাই।